দাবি করা হচ্ছে 30 থেকে 35টি আসন কার ঝুলিতে? ভিউয়ার্স, তৃণমূল কংগ্রেসের। আর বিজেপির ঝুলিতে মাত্র 7টা, আর তার সঙ্গেই কংগ্রেস এবং সিপিএম শূন্য হাতে থাকবে, এমনটাই দাবি কে করেছেন? কুণাল ঘোষ, তাই তো? আর তা নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। একদমই তাই। কুণাল ঘোষ একেবারে রীতিমতো মানে রাজ্য রাজনীতিতে যাকে বলা যায় শোরগোল ফেলে দিয়েছেন তার এই টুইটের মাধ্যমে। একেবারে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বঙ্গের কি রেজাল্ট হতে চলেছে তাই নিয়ে কিন্তু এর আগে আমরা সাম্প্রতিক সময় বিভিন্ন বিষয়ে তাকে টুইট করতে দেখেছি, কিন্তু কোনো ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী তাকে সেই অর্থে করতে দেখা যায়নি। এমনকি 2021-এর নির্বাচন নিয়েও সেই অর্থে তাকে এরকমভাবে পরিষ্কার স্পষ্ট যেটা বলা যেতে পারে, একটা বলা যেতে পারে আমরা যেটাকে বলি যে এক্সিট পোল বা আমরা যেটাকে বলা যেতে পারে যে ওপিনিয়ন পোল, সেরকম ধরনের কোনো তথ্য তিনি দেননি। এই প্রথমবার খুব সম্ভবত তিনি এরকম একটি শেয়ার করলেন তার এক্স হ্যান্ডেল, এবং সেখানে তিনি পরিষ্কার বলছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের ঝুলিতে যেতে চলেছে 30 থেকে 35টি সিট 42টি সিটের মধ্যে। তোমাকে জিজ্ঞেস করবো বিবেক, সেটা হচ্ছে কুণাল ঘোষ তিনি যখনই কিছু বলেন, কিছু টুইট করেন, আমরা কিন্তু ভিউয়ার্স ধরেই নিই, বা বিবেক তোমাকেও বলছি, আমরা ধরেই নিই যে তৃণমূল কংগ্রেসই বলছে, তাই তো? এরকমই ধরে নেওয়া হতো যখন মুখপাত্র ছিলেন তিনি, তখন এখনও তাই, বর্তমানেও তাই। শুধু তাই নয়, এই সমীক্ষা যেটা ওনার মনে হয়েছে সেটা কিন্তু যে সংখ্যাগুলো উনি লিখেছেন তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাই তো? এবং কুণাল ঘোষ সে কথা বলছেন, মানে এটা বলাই যেতে পারে যে শুধুমাত্র কুণাল ঘোষ নয়, এটা তৃণমূল কংগ্রেস, কারণ না কোনো বিরোধিতা রয়েছে না কিছু রয়েছে, তো নিজেদেরকে 30 থেকে 35টি আসন খুব স্বাভাবিক সেটা সমর্থনই করবে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই যে বলা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এখানে কি কোথাও একটা লোকানো বার্তা রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? দেখো, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যারা অভিষেকপন্থী হিসাবে যাদের নাম বারংবার উঠে এসেছে তার মধ্যে কিন্তু সবার আগে যদি কোনো নাম আসে সেটা হলো কুণাল ঘোষ। বিভিন্ন ক্ষেত্রে একেবারে প্রবীণ নবীন বিতর্ক থেকে শুরু করে আমরা দেখেছি কল্যাণ বনাম কুণাল, একেবারে বাগবিতণ্ডা, বাক্যবান, চোখা চোখা বাক্যবান। মোদ্দা কথা একটাই যে অভিষেক ব্যানার্জি তাকে নিয়ে যে কোনো রকমের বক্তব্য, এবং তার সাথে কিন্তু কুণাল ঘোষ যে কোনো প্রসঙ্গে কিন্তু একেবারে প্রাসঙ্গিকভাবে নিজের মতামত রেখেছেন, এবং সেটা সবসময় অভিষেক ব্যানার্জির পক্ষেই ছিল তার বক্তব্য। অপরদিকে এইখানেও যে তিনি কথাটা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তুমি লক্ষ্য করে দেখবে যে তিনি যে কোনো ক্ষেত্রে একটা কথা বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা সেনাপতিত্বে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে, এই কথাটা বারংবার তিনি, অর্থাৎ অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি এই দুইজনকেই তিনি কিন্তু ব্যালেন্স করে চলেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে অভিষেকপন্থী হিসাবে, কট্টর অভিষেকপন্থী হিসাবে কিন্তু তৃণমূলের অভ্যন্তরে তার যথেষ্ট সুনাম রয়েছে। শুধু তাই নয়, যেটা তুমি বললে একদমই সঠিক, এবং যেটা সাধারণ মানুষ সেটার পক্ষে, যেটা আমরা দেখেছি এক্সিট পোল, সেক্ষেত্রে অনেক সমীক্ষায় সেটা দেখাচ্ছে যে এবার তৃণমূল কংগ্রেসের ফলাফল আরও ভালো হতে পারে, যেটা কিনা বিজেপি, যেটা বারবার তারা দাবি করে এসেছেন। অন্যদিকে আমরা এই যে 30 থেকে 35 যেটা কুণাল ঘোষ বলছে, তোমার নিশ্চয়ই মনে আছে যে বিজেপির নাম্বার 2 মানে অমিত শাহ যখন এসেছিলেন, তিনিও কিন্তু বিজেপির জন্য এরকমই একটা সংখ্যার টার্গেট দিয়েছিলেন 35। দেখো কোথাও একটা সংখ্যার সঙ্গে একটা মেলবন্ধন দেখা যাচ্ছে। দেখো সুধা, এই মুহূর্তে একটা কথাই বলা যেতে পারে যে এই যে লোকসভা নির্বাচন বলো বা যে কোনো নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা কন্টেস্ট করছে তাদের হাইকমান্ড, তাদের নেতা নেত্রী যারা রয়েছেন, তারা কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন, সেটা হলো আমরাই জিতছি। এবং যেটা মূল কারণই হলো গিয়ে বিভিন্ন যে ফ্লোটিং ভোট, আমরা জানি ফ্লোটিং ভোট যে কোনো নির্বাচনে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয় যে কোনো দলের জয় পরাজয় নির্ধারণের ক্ষেত্রে, এবং প্রত্যেকটা দলই চায় যে এই ভোটটাকে নিজের দিকে টেনে নিয়ে আসতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটি দলই বলে যে আমরাই জিতছি, 30 থেকে 35 বা সংখ্যাগরিষ্ঠতা আমাদের দিকে যাচ্ছে, এরকম একটা কথা তারা বলে থাকে। এটা নতুন কিছু নয়, অন্তত ভারতীয় রাজনীতির ক্ষেত্রে এই জিনিসটা বরাবর দেখা গিয়েছে। তবে সাম্প্রতিক যে কটা বলা যেতে পারে সমীক্ষা, সেই সমীক্ষাতে কিন্তু মোটামুটি যেটুকু আমরা লক্ষ্য করে দেখেছি যে তুল্যমূল্যর বিচারে বিজেপি এবং তৃণমূলে তাদের আসন সংখ্যার খুব বেশি হেরফের হচ্ছে না, অর্থাৎ 2019-এ যা রেজাল্ট ছিল সেটাই প্রায় অপরিবর্তিত জায়গায় রয়েছে। কোনো যারা সমীক্ষক সংস্থা তারা বিজেপিকে এগিয়ে রাখছেন, এমনকি 2021-এ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিপুল যে ম্যান্ডেট তারা পেয়েছিল, তার পিছনে অন্যতম চাণক্য বলে যার খ্যাতি রয়েছে অর্থাৎ প্রশান্ত কিশোর, তিনিও কিন্তু এবার একটু অন্য সুরে কথা বলছেন। তিনি কিন্তু বলছেন যে পশ্চিমবঙ্গে আশাতীতভাবে বিজেপি কিন্তু ভালো ফল করবে, এবং কার্যক্ষেত্রে দেখা যাবে তারা তৃণমূলকেও ছাপিয়ে যাবে, অর্থাৎ তাদের আসন সংখ্যা তৃণমূলকেও ছাপিয়ে যাবে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে দেখা গেছে যে প্রশান্ত কিশোরের যখন প্রসঙ্গ তুমি টানলে, সেক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ, এবং ঘনিষ্ঠতা আমরা সকলেই জানি, এখানে ক্যান্ডিডেট করার যে চেষ্টা প্রশান্ত কিশোরকে, সে সমস্ত ইতিহাস বলছে, সেক্ষেত্রে নাম্বার 2 অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটু বেসুরো গিয়েছেন।
তাকে নিয়ে ঠিক কি সমীক্ষা, এটা কি মনে হচ্ছে, কি সমীকরণ এটা? দেখো, এমনিতে প্রশান্ত কিশোরের প্রাক্তন সংস্থা আইপ্যাক, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, তার সাথে এখনও অবধি খাতায় কলমে তৃণমূল কংগ্রেসের চুক্তি রয়েছে। কিন্তু প্রশান্ত কিশোর তিনি আলাদা করে সেই কোম্পানি থেকে তার পদত্যাগ করেছেন। তিনি আলাদা করে নিজের একটা সুরজ পার্টি বলে একটি আলাদা রাজনৈতিক দল, রাজনৈতিক ক্যাম্পেইন তিনি চালাচ্ছেন। তিনি মুখে বলেন যে এই দলের সঙ্গে বা এই যে তার যে এই পলিটিক্যাল ম্যানেজমেন্ট কোম্পানি, তার সাথে তার কোনো সম্পর্ক নেই। এবং সাম্প্রতিক সময়ে একটি সর্বভারতীয় যে বলা যেতে পারে মিডিয়া চ্যানেল, সেখানে একটি মুখোমুখি সাক্ষাৎকার, সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, তখন পিকে নিয়ে বা প্রশান্ত কিশোর নিয়ে যে শব্দটি অভিষেক ব্যানার্জি ব্যবহার করেছিলেন, সেটা হলো ওভার রেটেড। অর্থাৎ কোনো একটি সমীকরণ কিন্তু কাজ করছে কোথাও গিয়ে। এই যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিজের সাক্ষাৎকারে বারংবার পিকের বলে চলা যে এই পশ্চিমবঙ্গে তৃণমূল এই মুহূর্তে ব্যাকফুটে এবং বিজেপি এই মুহূর্তে আরেকটু ভালো রেজাল্ট করবে, আশাতীতভাবে ভালো রেজাল্ট করবে, এটা আমরা একদম নির্বাচনী আবহের প্রথম থেকে দেখে যাচ্ছি যে পিকের মুখে একই কথা। নিজের পুরনো দল বা পুরনো যে দলের সঙ্গে তিনি কাজ করেছেন, পুরনো কাস্টমার বা ক্লায়েন্ট বলতে পারি, তাদের সম্পর্কে এরকম মনোভাব কি কোথাও বা এরকম মতামত ব্যক্ত করা কোথাও গিয়ে কি অভিষেক ব্যানার্জি তাকে ক্ষুব্ধ করেছে, সেটাও একটা বড় প্রশ্ন। অপরদিকে পিকে, যার বিভিন্ন ক্ষেত্রে করা ভবিষ্যৎবাণী, এই ভদ্রলোকই কিন্তু 2021-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে বিজেপি 2 ডিজিটও বেরোতে পারবে না। ফলে সেই লোকটি যখন এরকম একটি দাবি করছেন, কোথাও না কোথাও কি সেই দাবিরও কোনো একটা মান্যতা আছে বা বাস্তব যৌক্তিকতা আছে, সেটাও একদিকে প্রশ্ন ওঠে। সে তো সময় উত্তর দেবে, তার কারণ তৃণমূল কংগ্রেসের একটা সমীক্ষা, নিজেদের মতো করে নিজেদের পরিসংখ্যান, বিজেপির নিজেদের মতো করে পরিসংখ্যান, আমাদের মতামত, আপনাদের ধারণা, তবে শেষ কথা জনতা জনার্দন। তবে অবশ্যই ডিজিটাল খবরিলালে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মনে হয় যে এবারে 42টি সিটে তৃণমূল কংগ্রেস কটা আর বিজেপি কটা পাচ্ছে, এবং কুণাল ঘোষের এই যে পরিসংখ্যান, তাকে আপনারা কতটা সমর্থন করছেন। আর চটপট করে ডিজিটাল খবরিলালকে সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই করতে হবে আর দেখতে হবে ডিজিটাল খবরিলাল। তার কারণটা বিবেক বলবে, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।